ফেসবুকে আপনি তো কমেন্ট পড়তে পারেন না, কেন পারেন না, কেন নেই সেটি আবার শুনতে চাই আসলে। মানে এতদিন ধরে কেউ সোশ্যাল নেটওয়ার্ক বিমুখ এই যুগে কিভাবে সম্ভব? অনেস্টলি ফেসবুকে অ্যাকাউন্ট না খোলার কারণে আমি আমার কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পেরেছি। বাহ। কারণ ইদানিং যেটা হয়, ইদানিং না তখন থেকেই তো, যখন কাজ করতাম, যার যখন যেটা ভালো লাগছে না কোনো একটা বিষয় নিয়ে ওনারা কমেন্ট করে ফেললেন, ওটা আমার মনে গেঁথে যেত এবং বদার করতো। তো আমি ওই জিনিসটা চাইতাম না। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ফিডব্যাক নিতে আমি রাজি আছি। আপনি রুমান ভাই আমাকে বলতে পারেন, মুনমুন আপনার বোধহয় এই কাজটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, এটা আমার মাথায় রয়ে যাবে এবং আমি পরবর্তী কাজে এটা চেষ্টা করব ভুলটা না করার। I am open to constructive feedback or any opinion, কিন্তু সেখানে যদি শুধুমাত্র বলা হয় এটা একদমই বাজে ছিল, বকওয়াস। হ্যাঁ, তো ওগুলো বললে কি হয়, একজন আর্টিস্টের জন্য ওটা মনে গেঁথে যায়, তখন কনফিডেন্স লেভেলটা ফল করে। অনেক সময় অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনে কেউ চলে যেতে পারে। তো ওই অংশটা আমার একদম বন্ধ থাকায় আমি আমার কাজে মনোনিবেশ করতে পেরেছি এবং তার জন্য আই এম থ্যাঙ্কফুল আই টুক আ রাইট ডিসিশন, আই ডিডন্ট ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট। আই উইশ আমরাও পারতাম, কারণ আসলে ফেসবুক অনেক সময় খুব টক্সিক লাগে। কিন্তু ইদানিং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকলেও হচ্ছে না, সেটা কাজের প্রয়োজনে কাজের লাগে। প্রয়োজনে। তো ওটাই, আপনি সোশ্যাল মিডিয়াকে যদি পজিটিভ কাজে লাগিয়ে বেনিফিটেড হতে পারেন, পারফেক্ট। সেটার জন্য তো আসলে সোশ্যাল নেটওয়ার্ক হয়েছিল, কিন্তু আমরা সেটা Exactly. মিস ইউজ করছি আর কি। আনফর্চুনেটলি